তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। পুজো হোক, বিয়ে বাড়ি হোক, কিংবা হোক কোনো পার্টি, আমাদের কি চাই? মোগলাই। মোগলাই খাবার খেতে আমরা বাঙালিরা খুব ভালোবাসি, কিন্তু ভাবি মোগলাই খাবার মানে হাজার রকমের মশলা, সেই সমস্ত মশলা পাবো কোথায়, খাবো কি করে, রাঁধবো কি করে? তার থেকে বরং কাছাকাছি রেস্টুরেন্টে চলে যাওয়াই ভালো। রেস্টুরেন্টে তো যাবোই, কিন্তু যদি সেই রান্না রেস্টুরেন্টের মতো রান্না করে ফেলতে পারি বাড়িতে নিমেষেই, তাহলে? আমার স্বামীর হাত ভেঙেছে, প্লেনে করে যাচ্ছি সেই সুদূর মুম্বাই, আর প্রচুর টেনশন, ভাবছি কি করব, কি হবে। এরকম সময় এক গাল হাসি নিয়ে আলাপ হলো তার সঙ্গে। মানুষটা ভীষণ পজিটিভ, জানেন তো, নিমেষের মধ্যে সমস্ত টেনশন আমার হাওয়া হয়ে গেল। এরকম মানুষদের আমাদের সমাজে খুব প্রয়োজন, কিন্তু আমাদের সমাজে পাচ্ছি কোথায় তাকে? তিনি তো থাকেন সুদূর বাংলাদেশে। বাংলাদেশের আলপনা হাবিব আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আজকে প্রথমবার জি বাংলার রান্নাঘরে আমরা আনতে পেরেছি সুদূর বাংলাদেশের বিখ্যাত মানুষটিকে। আলপনা হাবিব আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য। নমস্কার। খুব ভালো লাগছে আমার, আমার ভীষণ পছন্দের মানুষ তুমি, এবং আমরা বোধহয় সোলমেট। সোলমেট, এক্স্যাক্টলি, আমরা সোলমেট আমাদের বলি নিজেদের। কেননা আলপনাদির সঙ্গে এমন একটা জীবনের সময় আলাপ হয়েছিল, আলপনাদিকে আমি বেসিক্যালি ফলো করতাম। আলপনাদি এমন একজন মানুষ যিনি আপনাকে সহজেই বলে দেবেন যে এইটা নেই তো ওইটা দিয়ে বানান, ওইটা নেই তো সেইটা দিয়ে বানান, কিন্তু খাবারটি বানাতেই হবে আপনাকে। তোমার স্বাদ সবসময় আমাদের আকর্ষণ করে, যেরকম আজকের স্বাদটা একেবারে ইউনিক। শোনো, আমাদের মধ্যে একটা কথা আছে কি জানো, বাঙালরা বলে যে মানুষের উপরে না নামের আসর থাকে। আসর মানে বুঝো তো? আসর মানে হচ্ছে একটা প্রভাব। ও আসর। তো আমার নামটা হচ্ছে আলপনা। আলপনার সাথে শিল্প, মানে আর্ট, এটা তো থাকবেই। মানে আমি ছোটবেলা থেকে আমার ওই যে ম্যাচিং সেন্সটা বা একটু ভিন্নতা, এগুলোর ব্যাপারে আমি এটা অটোমেটিক্যালি আমার মধ্যে এসছে, কারণ আমার বাবা অসম্ভব আর্টিস্টিক ছিলেন। উনি নিজে খুব ভালো লেটারিং করতে পারতেন, পোস্টার লিখতেন উনি। কিন্তু আমার বাবা কিন্তু আমাদের 52 সালে ভাষা আন্দোলনের সময় একজন মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, এবং উনি 21 পদক পেয়েছেন। কারণ প্রথম শহীদ মিনার, একটা 48 ঘন্টার জন্য একটা শহীদ মিনার তৈরি হয়েছিল, যেটা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা মিলে হাতে হাতে ওই দুর্যোগের রাতে তৈরি করেছিল। তো সেই শহীদ মিনারের নকশাটা করেছিলেন আমার বাবা। এই জন্য এই যে গত বছরে, যদিও উনি প্রয়াণ হয়েছে ওনার 1980 সনে, কিন্তু এই পদকটা উনি পেলেন গত বছরে, মানে প্রায় 35 বছর পরে। তো ওই আমার বাবার লেখার হাত, আঁকার হাত ছিল সেই সময়তে। আমি আঁকার হাতটা অত পাইনি, কিন্তু ওনার নেচার, ওনার মানে সংস্কৃতিবোধ বলো বা পরিমিতিবোধ বলো, সেগুলো সব অনেকটাই আমি পেয়েছি, আমার মা বলেন। ট্রুলি ব্লেসড। এবং আজকে আমরা আলপনা হাবিব, বাংলাদেশের বিখ্যাত রন্ধনশিল্পী আলপনা হাবিবের কাছ থেকে কি শিখতে চলেছি? নিশ্চয়ই ইলিশ। এটা হচ্ছে ইলিশ পোলাও। ইলিশ পোলাও কিন্তু খুব পরিচিত একটা রেসিপি। এটা আমার নিজস্ব কিছু কারিগরি এতে আছে, এবং আমার নিজস্বতা দিয়ে একটা বিশেষত্ব পেয়েছে। এটার রান্না শৈলী এবং এটার সার্ভিং ইজ ভেরি ডিফারেন্ট দেন আদার ইলিশ পোলাও। তো ইলিশ পোলাও বানানোর জন্য আমরা কি কি লাগছে জানবো, কিন্তু তার আগে আমরা ফ্রাইং প্যানে তেলটা গরম বসিয়ে দিই। একটু সময় নেবে নিতে, গরম হতে। কি তেল দেবো আপনাদের? সাদা তেল আর ঘি মিশিয়ে দেবো। ওকে। তোমার ঘিটা মেশাতে হবে, তাই তো? তো এটা একটু হিট হোক, ততক্ষণে আমরা উপকরণগুলো যাতে দেখতে পাচ্ছি একটু বলে দিই। দেখতে পাচ্ছি রয়েছে ইলিশ মাছ রিং পিসে কাটা, রয়েছে নারকেলের ঘন দুধ, পেঁয়াজ বাটা,
এইটা কি গো? পেঁয়াজ কুচি রয়েছে তার পাশে, তার পাশে মিষ্টি দই, আর ময়দাও তার সঙ্গে রাখা রয়েছে। হ্যাঁ। আর দেখতে পাচ্ছি পাকা লঙ্কা রয়েছে আলাদা করে রাখা, কাঁচা লঙ্কা আলাদা করে রাখা রয়েছে, আদা বাটা, রসুন বাটা, ঘি, আদার রস, রসুনের রস, আর ওইটা কি করবে? পেঁয়াজের রস। তো চলো আমরা রান্না শুরু করে দিই। তুমি রয়েছে যখন, এ নাও তোমার শুভ হাতে উদ্বোধন হোক। আমি এখন এতে ঘি দেব। আগে আসলে এসব পোলাও বিরিয়ানি তো পুরো ঘিয়েই খাওয়া হতো, কিন্তু আজকাল সবাই একটু স্বাস্থ্য সচেতন, সেই তো ঘিয়ের ফ্লেভারটা আমি রাখলাম, পুরোটা ঘি রাখলাম না। রানাদা কি খুব খায়? মানে তার তো সুন্দর চেহারা দেখলাম। তোমার স্বামীর কথা বলছি। আমার স্বামী হচ্ছে মানে বিধাতার রসবোধ আছে। আমি এত রান্না করি তো, কিন্তু ও যে কি খেতে পছন্দ করে তাই বুঝে উঠতে পারলাম না। কারণ ও বলে ও বেঁচে থাকার জন্য খায়, আর আমি নাকি খাওয়ার জন্য বাঁচি। সুদীপা, তুমি একটা পাত্রে একটু দই আর ময়দাটা ফেটে নিলে সুবিধা হয়। আমি মেপে দিয়ে দিচ্ছি। দাও, আমি ফেটিয়ে দিচ্ছি। মিষ্টি দই, লাল দই, আর এখান থেকে আমি 1 টিস্পুন না, তাই তো তুমি একটু দিও। এখন আমি এতে মশলাগুলি দেবো। হ্যাঁ, তুমি আমাকে স্পুন দাও। এতে পেঁয়াজ বাটাটা বেশি যাবে। আমি 1, 2, 3 রেশিওতে রান্না করি। কিরকম? সেটা হচ্ছে 3 গুণ পেঁয়াজ বাটা, 2 গুণ আদা বাটা, আর 1 গুণ রসুন বাটা। আচ্ছা, এই ইলিশ পোলাওয়ের ক্ষেত্রে? ইলিশ পোলাওয়ের ক্ষেত্রে বলো, আমি এই যেভাবে তোমার ইলিশ পোলাওটা রান্না করছি, সেই মশলাটাতে তুমি যদি পোলাওটা না রাঁধো, তুমি এটাকে ইলিশের মালাইকারি বলতে পারো। আচ্ছা, আমাকে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে। হ্যাঁ, আমি এনে দিচ্ছি, তুমি ধরো। কাশ্মীরি লঙ্কা না শুকনো? হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা। কতটা দেবো? একদম অল্প। কেন আমি লঙ্কাটা দিচ্ছি? কারণ এই সাদা মশলায় তরকারি রান্না করলে না খুব ঠ্যাকঠ্যাকে হয়ে থাকে, কিন্তু তুমি দেখবে এই লঙ্কা গুঁড়ো একটু দিলে না সোনালি একটা রং আসতে চায়। এতে দেবো লবণ, নমক স্বাদ অনুসার। বাস বাস। এবার চিনি কি লাগবে? হ্যাঁ, একটু চিনি দেবো পরে। আচ্ছা, তাহলে এনে রাখ। এখন দইটা দিয়ে দাও। এই ফেটানো দইটা? হ্যাঁ। এবার এতে আমি একটু নারকেলের দুধ দেবো। বাহ, এটা এমনি খেতে খুব ভালো হয়ে যাবে গো। কি দেবো এর মধ্যে? এবার এতে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। আমি দেবো? হ্যাঁ, প্লিজ। ওকে। এবার একে ঢাকা দেবো, আঁচ কমিয়ে? একটু আঁচটা কমিয়ে দাও। একটু ঢেকে দিই। আর তোমার অনুমতি থাকলে একটা ব্রেক নিই? হ্যাঁ, দেবো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো যেটা করতে হবে, আমাদের কাঁটা বেছে খাবো বলে আমরা অপেক্ষা করছি। মাছ, একদিকের মাছ তো সাদাই হয়ে গেছে প্রায়। তুমি যেটা বলছিলে বেশি সময় নেয় না। ইলিশ মাছ ব্যাপারটা তো খুব ডেলিকেট। হ্যাঁ, এটাকে তুমি এরকম চামচ দিয়ে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য 2টো চামচের হেল্প নিলে পরে এটাকে উল্টাতে সুবিধে হয়। তোমার কি এটা হলো সুবিধা? দেখো না, ফাইন, এটাও ঠিক আছে। জাস্ট উল্টে দিচ্ছি। আচ্ছা, আর একটু নারকেলের দুধ দেবো এখন। দিলাম, আর একটু জল দেবো। জল এখানে আছে, আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা DLX এর পিউরিফাইড ওয়াটার। চারঘাট দিয়ে বাস 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 বাস। এইবারে এই বিশেষ সংযোজনটা আমি করব, সেটা হচ্ছে পাকা লঙ্কা। কড়াই লাগবে? হ্যাঁ, তোমার এখন আমরা পোলাওটা চাড়বো। এটা আর একটু মিনিট 5 আর একটু রান্না। হ্যাঁ, আরেক পাশে। তুমি নিয়ে নাও তোমার যেটা পছন্দ। কড়াই থেকে আমরা শিফট করিয়ে দিলাম। ঠিক আছে। হ্যাঁ, এবার এর মধ্যে কি দেবে? এবার এতে দেবো, এটাও হতে থাকুক। এটা এই মিনিট 5 মধ্যেই হয়ে যাবে। ততক্ষণ আমরা এটা এখন পোলাওটা রান্না করবো, ইলিশ পোলাও। হ্যাঁ, ওই সাদা তেল আর ঘি। আচ্ছা, তুমি সাদা তেল দাও, বাস। হ্যাঁ, আর ঘি মিশিয়ে দিচ্ছি।
আচ্ছা এবারে এতে ফোড়ন দেবো কাঁচা লঙ্কা। আমি সবসময় কাঁচা লঙ্কার এই ছোট মাথাটা একটু ভেঙে দিই, কেন ঠাস ঠাস করে ফোটে না। এই মাথাটা এরকম করে একটু ভেঙে দিই। এবার কি দেব? এবার এতে দেবো একটু জালটা কমিয়ে দাও না, তোমার জন্য রেখে একটু জালটা কমিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, জাল মানে আঁচ। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজের রস, পেঁয়াজের রসটা বেশি, তারপরে আদা, তারপরে রসুন। তুমি একটা খিচুড়ি শিখিয়েছিলে আমার মনে হচ্ছে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে। হ্যাঁ না 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ, 5 ফোড়ন ছিল আমি এটুকু মনে আছে, যেটাতে 5 নানান রকমের কিছু দিয়ে একটা খিচুড়ি অসাধারণ খেতে হয়েছিল। এক চাড়া এক ছড়া মনে নেই, পড়ছে এত কিছু শিখেছি না, আমাদের এখানে এসে শেখাতে হবে। ব্যাস আচ্ছা ঠিক আছে। এবার কি দেবো এতে? এবার আমার ইলিশটা হয়ে গেছে, এটা বন্ধ করে দাও। ইলিশটা বন্ধ করে দাও। আমি ওই স্পুনটা আমার লাগবে ইলিশের ঝোল তুলে দেবো এতে, তাহলে পুরো। আর আরেকটা জিনিস তোমায় বলি, সেটা হচ্ছে পোলাও রান্না করতে গেলে না তুমি আদা রসুনের পেস্ট আর আদা রসুনের রস এই দুটোতে অনেক ডিফার করবে ফ্লেভারে, অনেক ডিফার করে। তো আমি এই জন্য রসটা দিয়ে দিই। আচ্ছা এতে আমি একটু ইলিশের ঝোল, এবার জালটা বাড়িয়ে দাও। বাড়িয়ে দিই। পাকা লঙ্কাগুলোও দিয়ে দেবো। তাহলে তুমি একটু এখানটা এসো না, আমি তাহলে পোলাও একটু সরিয়ে সরিয়ে দিই, তোমার সুবিধা হবে ঝোলটা তুলতে। খুব বেশি ঝোল তুলবো না, অল্প একটু তুলে দেবো, কারণ আমাদের পেয়ে যাবে ইলিশ মাছ সার্ভ করার সময় আমাদের ঝোলগুলো আবার লাগবে। আচ্ছা এইবার কি দিতে হবে? এবার আমি জল দেবো এতে। হ্যাঁ আচ্ছা, আমি যেরকম চাল নিয়েছি সেই পরিমাণের ডাবল জল দেবো। হ্যাঁ আচ্ছা, এটা আমি এটা মেপে চাল নিয়েছি। সব সময় তুমি দেখবে যে এই ধরনের রান্নায় পানিটা লাগে ডাবল। হ্যাঁ তো আমি এই বাটি 2 বাটি চাল নিয়েছি, 4 বাটি জল দেবো। 4 বাটি জল দেবো, তার মধ্যে 3 বাটি জল আর 1 বাটি নারকেলের দুধ দেবো। ও আমাদের এটা হয় একটা উত্তরপ্রদেশের রান্না আছে বা পাঞ্জাবিরাও করে, চানা ডাল পোলাও। আচ্ছা তাতেও আমরা ওটা করি, দুধটা 1 বাটি আর বাকিটা নারকেলের দুধ। আমরা নারকেলের দুধ নাই, নরমাল দুধ দিদি। আচ্ছা আমরা কিন্তু মানে ঢাকাইয়া যারা, আমি ঢাকার মেয়ে, ঢাকাইয়া যারা তারা পোলাও রাঁধতে গেলে সব সময় দুধ দেবে। দুধ দিলে কি হয় জানো, পোলাওটা নরম হয়, মোলাম হয়। আচ্ছা এবার এতে নুন দেবো। তুমি নুন বললে তুমি আমি এটা শুনেছি তুমি নাকি সকালের ফ্লাইটে এখানে আসো, শপিং করে তারপর সন্ধ্যাবেলার ইভিনিং ফ্লাইটে চলে যাবে। এতটা পারি না, কলকাতায় আসবো 2-3 দিন থাকবো না, এটা হতেই পারে না। কি করো কলকাতায় এসে? যখন কলকাতায় এসে টই টই করি, পুণ্যস্থান দর্শন করাকে জিয়ারত বলি। হ্যাঁ তো আমার কিছু কিছু জিয়ারত থাকে, সেটা হচ্ছে দক্ষিণাপন আমাকে যেতেই হবে, ট্রায়াঙ্গুলার পার্ক আমাকে যেতেই হবে, নিউ মার্কেটে যাবো না করে প্রতিবার নিউ মার্কেটে গিয়ে 1000টা কাজ বেরোয়, ভীষণ প্রিয় জায়গা। এবং আমাকে কাজ বেরোয় বলো না তুমি শপিং। হ্যাঁ একবার পাপড়ি চাট খেতে হবে, একবার রোল খেতে হবে, মানে এবং খুরির চা আমরা ওখানে পাই না, যা ভালো লাগে আমার খুরির চা। আচ্ছা এই পোলাও চিনি দেই একটু, দাও তো। দেবো? হ্যাঁ আমি যত যাই বলো, ওই ঘটি বাঙাল যত বিরোধী থাকুক, আমি কিন্তু এই জিনিসটা নিয়েছি। আমার চিনি দিয়ে আমি অনেক তরকারিতে, এমনকি মাছের ঝোল টোল করলেও আমি চিনি দিই, কিন্তু পরিমাণে এত অল্পতেই সবাইকে বলে এত ভালো লাগছে কেন, আমি ওই যে চিনি দিয়েছি ওই জন্য। তো একদম চালটা দেবো ফুটলে না, এটা একদম যখন একদম ভক করে বলক আসবে, এটাই শুনবো বলে আমি ওয়েট করছিলাম। কি আসবে আরেকবার বলো? বলক আসবে। বলক মানে কি? বলক মানে হচ্ছে টকবক করে ফুটে ওঠাকে আমরা বলি বলক আসা। আমাদের আরেকটা বলে উতরে উঠলে, বলক মানে ফুটে ওঠাটাকে বলে যখন উতরে উঠবে, উতরানি উঠবে। হ্যাঁ আমরা বলি উতলে উঠবে, আমরা বলি যখন উতরানি আসবে তখন দিবে। এবার উতরানি এসে গেছে। হ্যাঁ উতরানি এসে গেছে। হ্যাঁ এখানে বাংলা ভাষায় কি বলতো? উতরানি আইয়া পড়ছে। কি বলতো? ওই উতরানি আসছে আর কি। এটা কি গোবিন্দভোগ চাল? হ্যাঁ এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। চুপে চুপে শেয়ার করে দিচ্ছেন ইলিশ পোলাওয়ের তার সিক্রেট রেসিপি। তো এবার কি করতে হবে? এবার একদম জালটা কমিয়ে দাও, এটা তুমি ভালো করে নাড়তে থাকবে, কারণ উপরে তেল ভেসে থাকবে। তো নাড়তে নাড়তে এক সময় দেখবে তেলটা মিশে গেছে, এখন চালটা আধা ফোটা হয়ে উঠেছে। দেখো এখন আমি এটাকে সুন্দর করে গুছিয়ে ঢেকে ঠিক 20 মিনিট, ভুলে যাবে তুমি ওর কথা,
সিমারিং এ 20 মিনিট এটা দম পাবে। কিন্তু এর পরের স্টেপটা আমাদের শিখতে হবে সহজেই। শেখাবো, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো আমাদের ঠিকানার হদিশ, মানে আপনার সেরা রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করুন আর চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। বলক টলক হয়ে গেছে বাবা, এবার কি করতে হবে বলো। আমাদের 20 মিনিট হয়ে ঠিক আছে, 1 মিনিট। এটা খোলার আগে আমায় বলো, এই ওপর থেকে দেখে কি বোঝা যাচ্ছে চাল সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ একদম। এবং এখন আমরা এটাকে একটু উপর নিচ করে দেবো। আর স্পেশালি দেখো এই যে হবসে আমরা ব্যবহার করছি কুচিনার HB 5B Q ডিলাক্স, মানে ডিলাক্স মডেলে, এটা না হবসগুলো সেরামিক প্লেটসওয়ালা, তো ম্যাক্সিমাম হিট দেয়, সুতরাং গ্যাসও বাঁচে। হ্যাঁ, আমি ইলিশগুলোকে তুলে তুলে এইরকম একটু গর্ত করে করে জাস্ট বসিয়ে দেবো। এইবারে আমরা এটাকে আরো মিনিট 10 দমে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে তো হতে থাকুক। আমরা এটাকে সার্ভ করাও দেখাবো, কিন্তু তার আগে আলপনা দিই। এবার একটু তোমাকে আমার সঙ্গে আসতে হবে, এসো। এই সমস্ত গিফট তোমার। রয়েছে মটন ব্র্যান্ড ঘির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে একটি ডাটা গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক, আর রয়েছে শ্রীরাম ইন্ডাস্ট্রির ধূপের পক্ষ থেকে কল্পতরু ধূপের গিফট হ্যাম্পার, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাকি রান্নাটা কমপ্লিট করতে হবে, দেখি হলো কিনা দম। আর একটু হবে না, হয়ে গেছে, এটাকে সার্ভ করতে হবে। হ্যাঁ, এখন তো সার্ভিং এর আগে আমরা কি দর্শকদের একটু রেসিপিটা দেখিয়ে দিতে পারি, তোমার যদি অনুমতি থাকে? অবশ্যই। থ্যাংক ইউ। দেখে নিন এই সুন্দর রেসিপি আরো একবার। ইলিশ পোলাও বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে সাদা তেল ও ঘি গরম করে তাতে একে একে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে নুন, একসঙ্গে ফেটানো মিষ্টি দই ও ময়দার মিশ্রণ আর নারকেলের দুধ ভালো করে মিশিয়ে তাতে ইলিশ মাছের রিং পিসগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে মাছগুলো হালকা হাতে উল্টে নিয়ে তাতে নারকেলের দুধ, কিছুটা জল আর চেরা পাকা লঙ্কা দিয়ে আরো মিনিট 5 ঢাকনা দিয়ে ফোটাতে হবে। এবার পোলাও বানানোর জন্য আরেকটি ফ্রাইং প্যানে সাদা তেল ও ঘি গরম করে তাতে কাঁচা লঙ্কা, পেঁয়াজের রস, আদার রস, রসুনের রস, রান্না হওয়া ইলিশের ঝোল ও পাকা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণ জল, নারকেলের দুধ আর পরিমাণ মতো নুন চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে তাতে জল ঝরানো গোবিন্দভোগ চাল দিয়ে 20 মিনিট ঢাকনা দিয়ে দমে রেখে দিতে হবে। এবার জল টেনে এলে ঢাকনা খুলে সামান্য উল্টে পাল্টে তাতে রান্না হওয়া ইলিশ মাছ আর ঝোল দিয়ে আরো মিনিট 10 ঢাকনা দিয়ে রেখে নামিয়ে নিয়ে সার্ভ করুন গরম গরম ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্নার চাইতে যে বাড়ার কায়দাটাই আমি বেশি দেখাতে আগ্রহী, কারণ বাড়তে ঠিক মতো না পারলে কিন্তু মাছ ভেঙে যাবে। হ্যাঁ, মাছ ভেঙে যাবে আর মাছের মজাটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো ওই মাছটাকে আমি উপরে বসে দিলাম। এইভাবে মাছগুলোকে এক সাইডে করে নিয়ে চালগুলোকে আগে তুলে ডিশে ভাজতে হবে। আচ্ছা, ধরো তুমি কারোর প্লেটে সার্ভ করছো, তখন এইভাবে আগে রাইসটা দিয়ে তার উপরে সুন্দর টুকরা মাছ দেবো। সুন্দর টুকরা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, যে রান্না করে না সে অনেকক্ষণ মশলার সামনে থাকে বলে তার খেতে খুব একটা অত ইন্টারেস্ট থাকে না, সুতরাং আলপনা দিয়ে আমি খাচ্ছি। খাও খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তুমি একটু খাও। আমার খাওয়া লাগবে না, তুমি খাও না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবু একটু করে আমি তোমায় খাইয়ে দিই। এই যে মনটা তোমার ভালো হয়ে গেল ইলিশ বিরিয়ানির একটা সুবাসে, তাহলে আমাকে একটা বেশ সুন্দর গুনগুন করে যেতে যেতে একটা ছোট্ট 2 লাইন গান শুনিয়ে দাও প্লিজ। 2 লাইনই গাই? একদম।
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। আজকে এই মেমেন্টো তোমার হাতে তুলে দিতে পেরে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি। থ্যাংক ইউ। কিন্তু তোমাকে আবার আসতে হবে, আজকে এখানে শেষ না। অবশ্যই, আমারও ভীষণ ভালো লাগলো এবং আমি বারবার ফিরে আসতে চাই তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।